This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, ঠিক রাত ৮টা বাজে আপনার কথা বলতে ঠোঁটকাটা হাজির। দেখুন, ভোট আসা মানেই আমাদের রাজ্যে সব বন্ধ, পারলে নাওয়া খাওয়াও বন্ধ। সবাই ব্যস্ত ভোটে। ভোটের দিন তো বন্ধের চেহারা নেয় এক একটা এলাকা। পৃথিবীর কোন দেশে নাম হয় বলুন তো? আর ভোটের আগে কেউ মিছিল, কেউ মিটিং, কেউ চায়ের দোকান, কেউ ড্রয়িং রুমে বসে রাজা উজির মারতে ব্যস্ত। শুধু নেতাদের দোষ দেব কেন? আমি আপনি করি না? সরকারের লোকেরা ব্যস্ত ভোট প্রস্তুতির কাজে। খেয়াল করে দেখবেন, আমাদের রাজ্যে ভোট একটা বড়সড় বদল হয়ে গেছে। আগে নেতারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেন ট্রেনে, বাসে বা গাড়িতে, এখন চপার, হেলিকপ্টারে। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপির শীর্ষ নেতারা প্রচারে এলে হেলিকপ্টার মাস্ট। আকাশে ভাসতে ভাসতে মঞ্চে, মঞ্চ থেকে আবার আকাশে ভেসে যাওয়া। সময়ের গতি বেড়েছে, ভোট পার্টির আয়ও বেড়েছে। নেতারা সভা করতে যাবেন মানে ১-২ দিন আগে থেকে নিরাপত্তা দুর্ভেদ্য করতে চরম তৎপরতা। আর তার মাসুল গুনতে হয় আমাদের, আপনাকে, আমাকে, আম জনতাকে। একটা ছবি দেখাই। জলপাইগুড়ির অরবিন্দ উচ্চ মাধ্যমিক স্কুলের ছবি। এরাও ফল বা মাসুল ভুগছে। স্কুলে পরীক্ষা ছিল, অনেক ছাত্রছাত্রী স্কুলে এসে জানতে পারে পরীক্ষা হবে না, কারণ স্কুল বন্ধ। তো এখন বাড়ি ফিরে যাচ্ছ কেন তোমরা? স্কুল বন্ধ। কেন গো? পরীক্ষা। হ্যাঁ, আর জানি না কিসের জন্য বন্ধ। তা আজকে পরীক্ষা ছিল না? হ্যাঁ। কি পরীক্ষা ছিল আজকে? ভূগোল আর পরিবেশ। তা এখন কোথায় যাচ্ছ তোমরা? কেন স্কুল বন্ধ। কেন স্কুল বন্ধ কেন? বলা হয়নি। কি পরীক্ষা ছিল? আজকে ছিল বিজ্ঞান ও স্বাস্থ্য পরীক্ষা। তো বাড়ি চলে যাচ্ছ কেন? স্কুল বলে বন্ধ। কেন স্কুল বন্ধ কেন? কি জানি কি যে হয়েছে। তোমরা জানতে আগে থেকে যে আজকে স্কুল বন্ধ? না, আমরা আসছি দেখি বলে স্কুল বন্ধ। স্কুলের পাশেই জলপাইগুড়ি এবিপিসি ময়দানে আজ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা। নিরাপত্তা দরকার, মুখ্যমন্ত্রী বলে কথা। নিরাপত্তার জন্য গত রাতে স্কুলে ডেরা বাঁধে পুলিশ। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে গত রাতেই তারা স্কুলে পুলিশ ক্যাম্প হওয়ার কথা জানতে পারেন। হোয়াটসঅ্যাপে অভিভাবকদের জানানো হলেও অনেকে জানতে পারেননি। আজকে পরীক্ষা বন্ধ করা হলো। গতকাল রাতেই ওয়েস্টবেঙ্গল পুলিশ ফোর্স এখানে ক্যাম্প করেছে। তার জন্যই তাদের থাকার জন্যই আজকে মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মানে মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম জন্যই কি এখানে পুলিশ ছিল বোধ হয়? হ্যাঁ, গতকাল ক্যাম্প করেছে। গতকাল এখন কি জন্য পুলিশ ক্যাম্প করেছে সেটা না, আমার এইটুকু জানা যে গতকাল রাতেই পুলিশ ক্যাম্প করেছেন, এন্ট্রি নিয়েছেন পুলিশ ফোর্স। তা এখন তো পুলিশ দেখা যাচ্ছে না, কোথায় এখন পুলিশ দেখা যাচ্ছে না, তারা হয়তো ডিউটিতে পোস্টিং হয়েছে। জলপাইগুড়ির স্কুলের ছাত্রছাত্রীদের যে ভোগান্তিটা হলো সেটা কি এড়ানো যেত না? নিশ্চয়ই যেত। প্রশাসন একটু হৃদয় আর মাথা দিয়ে কাজ করলেই যেত। তার নিরাপত্তার জন্য যাওয়া পুলিশ রাতে কোথায় থাকছে, সেজন্য কোনো স্কুলের পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে কিনা সেটা মুখ্যমন্ত্রীর জানার কথা নয়, সম্ভবও নয়। স্থানীয় প্রশাসন আর স্থানীয় নেতারা মন মাথা খোলা রাখলেই এই ভোগান্তি এড়ানো যেত। গতকাল আমি দেখলাম আমাদের প্রধানমন্ত্রী বাবু, তিনি মিটিং করে গেছেন, অনেক বড় বড় কথা বলে গেছেন। আর কার হয়ে মিটিং করেছেন? সে নাকি আবার হোম মিনিস্টারের সেকেন্ড তৃতীয় পর্যায়ে পড়ে। তিনি অন্যকে দুর্নীতিবাজ বলেন, আমরা বলি নিজের আয়নায় মুখ দেখো আগে। চ্যারিটি বিগিনস এট হোম।
জলপাইগুড়ি থেকে কুচবিহার থেকে তাড়িয়ে দিয়েছিলাম। কেন তাড়িয়ে দিয়েছিলাম? সে খুন করত, সে দাঙ্গা করত, সে জনগণের টাকা মারত, সে বোম মারত, সে অনেক কিছু পাচার করত। আর তার বিরুদ্ধে আমার কাছে সব লেখা আছে, কত কেস আছে। এত কেস থাকলে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে? বলুন দেখিনি। লজ্জাও করে না, এটা একটা কলঙ্ক। ছি ছি বলুন, ছি ছি লজ্জা। আমি তো আমাদের কর্মী আরাবুলকে অ্যারেস্ট করতে পারি, শাহজাহানকে অ্যারেস্ট করতে পারি, তাহলে তোমরা কেন গুন্ডাকে হোম মিনিস্টার রাখো? শেখ শাহজাহান যেভাবে মহিলাদের উপর অত্যাচার করেছে, এই ধরনের কোনো অভিযোগ নিশীথ প্রামাণিকের নামে নেই। ওখানে যাকে প্রার্থী করেছে বাসুনিয়া সাহেবকে, তারও তো কীর্তি দেখে আমাদের মাথা খারাপ। তিনি এফিডেভিটে বলছেন আমার বউ অমুক এক্স, আমি নাম বলছি না। আর একজন মহিলা যিনি পঞ্চায়েত সমিতিতে ভোটে দাঁড়িয়েছিলেন, তিনি বলছেন আমার স্বামীর নাম বাসুনিয়া। এই তৃণমূলের কি এটা জেনেটিক্যাল প্রবলেম নাকি, ডিএনএতে প্রবলেম নাকি? আপনাদের আগেরবার মনে আছে শীতলকুচিতে 4 জন সংখ্যালঘু ভাইকে গুলি করে মারা হয়েছিল ইলেকশনের লাইনে, এবং একজন রাজবংশী ভাইকে। আর যিনি এই নির্দেশ দিয়েছিলেন তিনি আবার বীরভূমে পালিয়ে গিয়ে বিজেপির প্রার্থী হয়েছে, যার বিরুদ্ধে ডিপি কেস আছে, যার বিরুদ্ধে ভিজিলেন্স কমিশনে কেস আছে। ওনার মুখ দেখলে তো সন্দেশখালীর কথা মনে আসে লোকের আজকাল। अब बीजेपी ने संकल्प लिया है कि वो संदेश खाली के दोषियों को सजा दिलवा कर ही रहेगा। আপনি কালকে বলে গেছেন যে আমার লড়াই সন্দেশখালী আর দুর্নীতির বিরুদ্ধে। আমি আপনাকে বলি, সন্দেশখালী সিঙ্গুরও নয়, নন্দীগ্রামও নয়। কিছু ঘটনা লোকালি ঘটেছে, তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। আর তোমরা জবাব দাও, হাতরাসে যে মেয়েদের পুড়িয়ে হত্যা করা হয়েছে, নরেন্দ্র মোদী কবার গেছো? কবার তোমার পার্টি গেছে? কবার বিচার করেছো? আসামে এনআরসি নিয়ে কে নিয়ে কত লোক মেরেছো? সন্দেশখালীতে কেউ তো মারা যায়নি, তাদের সবটা দেখে দেওয়া হয়েছে, কারণ এখানে আমাদের সরকার আছে। এখন কে কি বললো না বলে তার দ্বারা তো নিজেকে রক্ষা করা যাবে না। শাহজাহান নুরজাহানদের ঘটনা সব দেখে ফেলেছে পশ্চিমবঙ্গের মানুষ। राशन घोटाले, शिक्षक भर्ती घोटाले में जो लोग जुड़े हैं ना, उनको बचाना चाहते हैं। আমাদের এখানে 100 দিনের কাজের নামে সম্পদ চাইতে আমাদের নয়। কোথাও কোথাও কেউ দুষ্টুমি করে থাকতে পারে, তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিছু লোকের বিরুদ্ধে। আর এখন কোনো কমপ্লেন নেই, তাও তুমি 100 দিনের কাজের টাকা দাওনি, 3 বছর ধরে বন্ধ করে রেখে দিয়েছো। আমরা 70,000 কোটি টাকার উপর 100 দিনের কাজে খরচ করেছি বাংলা, এবং কয়েক কোটি আমরা মানুষের কাজ দিয়েছি। আর বিজেপি, তুমি মহারাজ সাধু বলে আজ আমরা দুর্নীতিবাজ বটে। আমি একটাই চ্যালেঞ্জ, এই যে বাড়িগুলো ভেঙে গেল, 6 লক্ষ বাড়ি এই 11 লক্ষ বাড়ির লিস্টে ছিল, কেন করতে দাওনি 3 বছর? তুমি বলছো দুর্নীতি হয়েছে, শ্বেতপত্র প্রকাশ করো, চ্যালেঞ্জ করে যাচ্ছি। প্রকাশ করো উত্তরপ্রদেশের রিপোর্ট, প্রকাশ করো গুজরাটের রিপোর্ট, প্রকাশ করো মুম্বাইয়ের রিপোর্ট, প্রকাশ করো বিজেপি রাজ্যের রিপোর্ট। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, বাংলায় যদি কিছু কেস হয়ে থাকে আমরা ফেরত দিয়েছি, অ্যাকশন নিয়েছি। আর উত্তরপ্রদেশে শুধু 85 লক্ষ দুর্নীতির কেস হয়েছে। কোথায়? বাংলাকে দুর্নীতির কথা বলবে না আর শেখাবে না। বাংলা সব রাজ্য থেকে এগিয়ে। আমি বলি ভ্রষ্টাচার সরাও, তারা বলে ভ্রষ্টাচারী বাঁচাও। নিজেরা মধু খেয়ে বেড়াচ্ছে, বিজেপি করলে ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছে, কালো হয়ে যাচ্ছে সাদা।
বিজেপি নেতারা বলবেন নীরব মোদী কি দুর্নীতিবাজ নয়, ললিত মোদী কি দুর্নীতিবাজ নয়, আপনার নেতারা কি দুর্নীতিবাজ নয়, আপনার গদ্দাররা দুর্নীতিবাজ নয়? স্কুলের চাকরি তারা অনেক দিয়েছে, লোকে ভয়ে বলে না কি ছিল আর আজ কি হয়েছে। বিজেপি করলে 7 কুলমা, এমনকি কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয়। দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললেন? এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। প্রকৃতপক্ষে যোগ্য লোকেদের চাকরি চুরি করে অযোগ্য লোকেদের সেই চাকরি দিয়েছিলেন টাকার বিনিময়ে। ফলে এই যে উনি বলছেন যে অন্য লোকের চাকরি খেয়েছেন, এটা উনি সব জেনে শুনে অসত্য কথা বলছেন। এবং চাকরি যাদের করাই উচিত না অথচ তারা চাকরি দিয়েছিলেন, আমি শুধুমাত্র তাদেরই চাকরির টার্মিনেট করেছিলাম। আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে প্রার্থী করেছি, দেবাংশুকে। দেবাংশু ছুটিয়ে বেড়া। আর আমি চাই আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্র ছাত্রী, আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে, এটা মাথায় রাখবেন। এটা জনগণের আদালত। অভিজিৎ গঙ্গোপাধ্যায়দের আক্রমণ করলেন, কিন্তু মূল টার্গেট সরাসরি প্রধানমন্ত্রী। রাজ্যের বকেয়া নিয়ে অভিষেক বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী সেই চ্যালেঞ্জ ছুঁড়লেন প্রধানমন্ত্রীকে। পারলে দুর্নীতির প্রমাণ দিন। এবার মুখ্যমন্ত্রীও বললেন অভিষেকের পর উত্তরপ্রদেশ, গুজরাটের মতো বিজেপি শাসিত রাজ্যগুলোর হিসেবও চাইলেন। গতকাল প্রধানমন্ত্রী দুর্নীতি সন্দেশখালির কথা তুললেও জলপাইগুড়ির ঝড় নিয়ে একটা কথাও খরচ করেননি। আসেনি চা বাগানের কথাও। বহু ঝড় সামলানো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়তে পারেন সেই সুযোগ। জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার কেন্দ্রের প্রাণ ভোমরা তো লুকিয়ে চা বাগানেই। এখানে প্রধানমন্ত্রী এলেন গতকাল, তিনি অনেক বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু জলপাইগুড়ির কথা তো একবারও বলেননি। আলিপুরদুয়ারের মানুষগুলো এত বিপদে আছে একবারও বলেননি। তখন কি মোদিকা গ্যারেন্টি কোথায় গেল? আমি 31 তারিখ মধ্যরাতে দুর্যোগের পাশে দাঁড়িয়ে এবং তাদের যা রিলিফ দেয়ার আমরা সবটাই দিই। আমরা ইলেকশন কমিশনকে লিখেছি 5000 বাড়ি ভেঙে গেছে, টাকাটা রাজ্য সরকারই দেবে, প্রশাসন দেবে, কিন্তু আপনারা এটাকে ক্লিয়ার করে দিন। বিজেপির কথায় ভোট পর্যন্ত আটকে রাখবেন না। এটা বিজেপির আপত্তি কোথায়? বিপদে থাকে না, দুর্যোগে থাকে না। রাজ্য সরকার ভাঙা রাস্তা চালাতে পারছে না, পানীয় জলের পাইপের ফুটো বন্ধ করতে পারছে না, দেউলিয়া হয়ে গেছে। ওরা আবার কি বাড়ি বানাবে? কেন্দ্র সরকারের কাছে এই জন্যই টাকা চাইছে যে এক ফান্ডের টাকা অন্য ফান্ডে ঘুরিয়ে দিয়ে কিছুটা ভোটের আগে মানুষের দৃষ্টি ফেরানো। 10 লক্ষ ফার্মার যারা চা চাষ করতেন তাদের বন্ধ হয়ে গিয়েছিল পাতা বেচা। পরশুদিন তারা আমার কাছে এলেন, আমি তখন চালসাই ছিলাম। এসে আমাকে বললেন দিদি हमारा 10 लाख मजदूर बेकार हो जाएगा। বললো 2015 সেন্ট্রাল গভর্নমেন্ট একটা নোটিফিকেশন করেছিল মোদিবাবুর সরকার, তাতে বলেছে গরিব লোকেরা যে পাতাগুলো তার ছোট ছোট 5 বিঘে জমির মধ্যে করে, সেখানে নানা রকম পোকামাকড় আছে, তাই ওগুলো আর নেওয়া যাবে না। এবার যারা পাতা কিন্তু তারা বন্ধ করে দিল গত 3 দিন আগে। এরপর আমি সঙ্গে সঙ্গে ব্যাপারটা সবাইকে জানালাম এবং আপনারা শুনলে খুশি হবে, আজ থেকে ওদের কাজ চালু হয়ে গেছে এবং 10 লক্ষ মজদুর বেঁচে গেছে। তৃণমূল এখানে মাটি করে দিচ্ছে, তবে তো আরএস হেলিকপ্টার নেমেছে রাজ্যে। এটা তো সিম্বলিক নয়, এটাই আসল কথা। আমি আপনাদের বলি, তৃণমূল কংগ্রেস ইন্ডিয়ান অ্যালায়েন্সের সাথে দিল্লিতে আছে, কিন্তু এখানে আমাদের লড়াই করতে হচ্ছে সিপিএম এর বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। আর ওই নতুন গজিয়ে ওঠা বিজেপির সাকরের ওই একটা মুসলিম পার্টি আছে তার সাথে।
সুতরাং আপনারা দয়া করে ভোটটা ভাগ করবেন না। একটা ভোট অন্য পার্টিকে দেওয়া মানে বিজেপির হাতকে শক্তিশালী করা। যাবার আগে একটু শঙ্খধ্বনি উলুধ্বনি হবে। মায়েরা দিচ্ছে শঙ্খধ্বনি উলুধ্বনি, ভাইরা দিন তালি। আর আগামী 19 তারিখে বিজেপির ভোট বাক্স কোনোদিন খালি। শুনলেন তো, কোচবিহারে নির্বাচনী জনসভা থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে কিভাবে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কর্মফলের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। শোনালাম সে কথা। বললেন অনেক চাকরি খেয়েছেন, জনগণের আদালতে এবার বিচার হবে। জনগণের আদালতে বিচারের কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো। এদিকে বঞ্চিত চাকরি প্রার্থীরা ফের কলকাতার রাজপথে। হাতের পোস্টারে লেখা ভোট এলেই ঢপের চপ। বঞ্চিত চাকরি প্রার্থীদের হাতে ললিপপ। প্রতীকী শবদেহ নিয়ে হাঁটলেন চাকরি প্রার্থীরা। এমন বিক্ষোভ আগেও হয়েছে, ভুরি ভুরি আশ্বাসও পেয়েছেন। আজ তো বঞ্চিতরা বলবেনই, তাদের হাতে শুধুই ললিপপ। কিন্তু এই বিক্ষোভেও বাধা পেলেন। ধর্মতলা থেকে শহীদ মিনারে যাওয়ার আগেই আটকে দেওয়া হলো। টেনে হিঁচড়ে রাজপথ থেকে বিক্ষোভকারীদের গাড়িতে তুলল পুলিশ। চাকরি প্রার্থীদের বঞ্চনার জন্য যে প্রাক্তন বিচারপতির দিকে তৃণমূল সুপ্রিমো আজ আঙুল তুললেন, সেই অভিজিৎ গাঙ্গুলি তো আন্দোলনের রাস্তাটা দেখিয়ে দিয়ে গিয়েছেন। পথে নেমে অধিকার ছিনিয়ে নেওয়ার কথা বলেছেন। কিন্তু এই অধিকার আর কবে অর্জন করতে পারবেন চাকরি প্রার্থীরা? আজকের আমার বয়স 46, 45, আমিও বার্ধক্যের পথে। আই এম গ্র্যাজুয়ালি মুভিং টুয়ার্ডস ওল্ড এজ। আমি আজকের শেষ হতে চলেছি। কেন আমি আমার অধিকারের চাকরিটা আমি কেন প্রত্যাশা করব না? অধিকারের দাবি নিয়ে বেশি দূর এগোতে পারেননি, পুলিশের বাধায় ধুমধুমার বেঁধে যায়। মিছিল ধর্মতলা পৌঁছতে একেবারে পুলিশের বিশাল বাহিনী একের পর এক আটক করার কাজ শুরু করলো এবং দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে প্রথমে বচসা হয় এবং তারপর আটক করার কাজ ইতিমধ্যে শুরু হলো এবং একের পর এক যারা চাকরি প্রার্থী তাদের কিন্তু আটক করার কাজ শুরু করলো। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে বারবার পুলিশের তরফ থেকে আবেদন করা হয়েছিল যাতে এখান থেকে তারা সরে যায় এবং তারপর দেখা যাচ্ছে চাকরি প্রার্থী যারা তারা একের পর এক তাদের আটক করার কাজ শুরু করলো। তুলুন, আপনি তুলুন, আমি উঠবো না। আপনারা তুলুন, আমি উঠবো না। যে পুলিশ গায়ে হাত দিয়েছেন পরে বুঝতে পারবেন ফল। বাধা পেয়ে পুলিশকে রাজনীতির সুরেই হুমকি দিলেন যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ। যদিও এই মিছিল ছিল গ্রুপ ডির বঞ্চিত চাকরি প্রার্থীদের, যৌথ মঞ্চ আগেও বঞ্চিতদের পাশে দাঁড়িয়েছে। তৃণমূলের গুন্ডা বাহিনী এরাই ভোট লুট করে মানুষের অধিকারকে খর্ব করে। লড়াইটা চলবে 4 তারিখের পরে। দোষটা হচ্ছে ন্যায্য দাবিতে পথে নামা, দোষটা এটাই। এটা রাজনীতি, এটা বিজেপি সিপিএম কংগ্রেসকে মদত দেওয়ার রাজনীতির জন্য এই নাটক ধর্মতলায় মঞ্চস্থ হয়েছে। মাননীয়ার কাছে আমাদের করজোড়ে একটাই প্রার্থনা, আমরা কোনোদিন কারোর সঙ্গে বিরোধ চাই না। আমাদের যোগ্যদের নিয়োগটা চাই, আমরা মুক্তি চাই, সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি চাই। খুব অন্যায় দাবি। নিয়োগের অধিকাংশটাই আদালতের অপেক্ষায় রয়েছে। ফলে যাদের মনে হচ্ছে যে এখন নির্বাচনের মুখে বিজেপি সিপিএম আর কংগ্রেসকে একটু সাহায্য করা দরকার, তারাই এই ধরনের মিছিলের নাটক করতে যাচ্ছেন। রাজনীতির চাপান উত্তরে চাকরিটা কবে হবে? আজ শুরুতেই আপনাদের শোনালাম মমতা বন্দ্যোপাধ্যায় তুলনা করলেন। বললেন সন্দেশখালিতে অল্প কিছু হয়েছে, তার জন্য আমরা অ্যারেস্ট করেছি। বিজেপি কি করেছে বিজেপি শাসিত রাজ্যগুলোয়? প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিজেপির দিকেও আঙুল তুললেন। কিন্তু যার কথা, যাকে অ্যারেস্টের কথা মূলত বললেন মুখ্যমন্ত্রী, সেই শেখ শাহজাহান, তিনি তো এখন ইডি হেফাজতে, ইডি পিটিয়েই। বাঘ ছিলেন, হয়ে গেছেন নেংটি ইঁদুর। আজ স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বের করা হয়েছিল, রুটিন ব্যাপার। কিন্তু সেখানেই এক কাণ্ড ঘটল।
কি হলো দেখুন। কি শুনলেন? জোকা ইএসআই হাসপাতালের সামনে শাহজাহানকে দেখেই চোর চোর স্লোগান। স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলে শাহজাহানকে দেখা মাত্রই লাগাতার স্লোগান, বিক্ষোভ। আমার খুব মনে পড়ছে এই জোকা ইএসআই এর সামনেই পার্থ চট্টোপাধ্যায়কে যখন নিয়ে যাওয়া হয়েছিল, চটি ছুঁড়ে মেরেছিলেন তাকে এক মহিলা, স্লোগান উঠেছিল চোর চোর, সেদিনও আজও। শেখ শাহজাহানকে যখন মেডিকেল চেক আপ করে বের করা হয় তখন সেখানে হাজির রোগীর পরিজনেরাই চোর বলে আওয়াজ তোলেন, এমনটাই জেনেছি। একেবারে ধুমধুমার বাঁধে। সেনা জওয়ানদের দিয়ে বরঞ্চ ইয়ে করে সন্দেশখালীতে বরঞ্চ বুথ দখল যাতে না করতে পারি, এদের ভিতরে না করে বরঞ্চ বুথ দখল আটকানো হোক, এদেরকে নিরাপত্তা দিয়ে বরঞ্চ বুথ নিরাপত্তা দেওয়া হোক, এদেরকে গুলি করে মেরে দেওয়া হোক, আর নাহলে ক্লিয়ার জেলে পাঠানো হোক। এদেরকে সন্দেশখালী তাস করে রেখেছিল এতদিন ধরে। এদেরকে বরঞ্চ সেনা জওয়ানদের বুথ দখল করতে যাতে না করতে পারে সে সেনা জওয়ানদের বুথে পাঠানো হোক, আর এদেরকে তিয়ার জেলে পাঠানো হোক, নাহলে ইনকাউন্টার করে মেরে দেওয়া হোক। চোর কেন বলবে না? মা বোনে যে ইজ্জত নষ্ট করেছে চোর বলবে না, কি করবে? যাদের কথা শুনলেন তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, আম পাবলিক। তাদের মুড মেজাজ যদি এই হয়, শাহজাহানের প্রতি ধরে নিতে হবে এই মুডই তৃণমূলের প্রতিও, শাহজাহানদের যারা লালন পালন করে বলে অভিযোগ। শাহজাহান কয়েকদিন আগে দাবি করেছেন তাকে ফাঁসানো হচ্ছে, তিনি সৎ। দলের কেউ কেউ তো তাকে সমাজসেবী মনে করেন। এবার একেবারে বিজেপিকে নিশানা করে বসলেন শাহজাহান। মেডিকেল পরীক্ষায় যাওয়ার সময় দাবি করলেন বিজেপি তার বিরুদ্ধে চক্রান্ত করেছে। বিজেপির দিকে আঙুল সন্দেশখালীর প্রাক্তন বাঘের। সব মিথ্যে কথা কেন বলছেন? সব দালাল, সব মিথ্যে, বিজেপির দালাল সব। এরপর বিজেপি ছেড়ে কথা বলেনি। শেখ শাহজাহানকে সবকিছু আমি ছেড়ে দিলাম। শেখ শাহজাহান কি করে এত টাকার সম্পত্তির মালিক হয়েছে এই প্রশ্নের উত্তরটা কমসে কম দিয়ে দিই। কত কোটি গেল শেখ শাহজাহানের সম্পত্তি এখনো পর্যন্ত? তার সাথে মেয়েদেরকে পিঠে বানানোর জন্য পার্টি অফিসে ডাকা, অত্যাচার করা। সবার আগে তো নাগরিক কিনা ভারতবর্ষে এটা নিয়ে টানাটানি শুরু হবে এরপরে। এবং তার সাথে ড্রাগের যে র্যাকেট, সেই র্যাকেটের সাথে যেভাবে আফগানিস্তান, হাক্কানি নেটওয়ার্ক, এই ভারত বিরোধী সমস্ত শক্তির নাম জড়িয়ে পড়ছে এবং শেখ শাহজাহানের নাম জড়িয়ে পড়ছে, চিন্তার বিষয়। যেটুকু অভিযোগ পুলিশ দল এবং সরকার প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে, তার বাইরে যে মিথ্যার একটা গ্যাস বেলুন ফোলানো হয়েছিল, এর মধ্যে বিজেপি, সিপিএম, কংগ্রেস এরা সবাই ছিল।